যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। রব্বে কারীম বলেন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি হিসাব নিব গো। দুনিয়ার জমিনে পাঠাইছি ঈমান আর আমল লইয়া কবরে আল্লাহ বলেন, তোরারে কি মনে করছ অনর্থক বানাইছি? অকারণে বানাইছি না, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ কিন্তু হিসাব নিব। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। বান্দারে, হাসরের মাঠে আমি দাঁড় করাবো হিসাব নেওয়ার জন্য। হিসাব নেওয়ার জন্য মানুষ দাঁড়াবে। আমি কিছু সংখ্যক মানুষকে ইল্লা আসহাবাল ইয়ামিন, কিছু মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। হিসাবের জন্য দাঁড় করাইয়া হিসাব নিব না গো, বিনা হিসাবে ঘোষণা দিব, বান্দা যা, ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে যা। কেউ তোদেরকে আটকাবে না। কেন রে? আমি বিনা হিসাবে জান্নাত দিলাম। কারণ বান্দা দুনিয়াতে ঈমান ভরপুর করে, ইবাদত আর ঈমান লইয়া রাসূলের তরিকা আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন কইরা বান্দা কবরে গেছে। আমার বান্দাকে আমি হিসাব নিব না, বিনা হিসাবেই জান্নাত দিব। যেই সমস্ত বান্দাদের কাছ থেকে আল্লাহ হিসাবটা নিব, এর আর কিন্তু উপায় থাকবে না। কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কারো থাকে না। আল্লাহ হিসাব নিতে গিয়া আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে তিনটা সময় হবে সবচেয়ে বেশি ভয়ানক 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 তিনটা সময়। যেই সময়টাতে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, পেরেশানিতে মানুষ, যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে। তিনটা সময়, এর মধ্যে একটা হলো যখন মানুষকে আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে। এই পেরেশানিতে যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে শুধু পেরেশানির কারণে। আল্লাহ ডান হাতে দিবে না বাম হাতে দিবে, কারণ বাম হাতে আমল নেওয়া দেওয়াটাই মানে হলো ভয়ঙ্কর। আল্লাহ বলেন, বাম হাতে আমলনামা দিলেই তো জাহান্নাম। এটা মানুষ জানে, এই জন্য চিন্তায় মানুষ বেকুল হয়ে যাবে। 2 নাম্বার হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লা, আমলনামা ভারী হবে না, হালকা হবে। এই টেনশনে মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মানুষগুলি পাগল হয়ে ঘুরতে থাকবে। 3 নাম্বার হলো ফুলসিরাতের কিনারায়, সেখানে গিয়া চিন্তায় পড়ে যাবেন। কেউ বিদ্যুতের গতিতে ব্রিজ পাহির হবে, কেউ আবার প্রচন্ড ঘোড়ার দৌড়ের গতিতে পার হয়ে যাবে। কেউ দৌড়াইয়া পার হবে, কেউ হাঁটতে হাঁটতে পার হবে, কেউ গইরাইয়া গইরাইয়া কোন রকম পার হবে, কেউ কেটে কেটে টুকরা টুকরা হইয়া নিচে জাহান্নামে পড়বে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে বসা, উত পেতে বসা, উত পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উত পেতে জাহান্নাম বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা সীমা লঙ্ঘন করছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, ব্যতিক্রম যারা করছে, মন গড়া জিন্দেগি যারা চালাইছে। এই যুবক ভাইরা, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন গো। একটু সময় দিলের কান লাগায় শুনেন। আমি লম্বা করব না, এখনই ছেড়ে দিব। একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে। সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহ বলেন, 60 বছরের সময় দিলাম, 70 বছরের সময় দিলাম, রাইতে দিনে দিলাম 24 ঘন্টা। এই যুবক ভাইরা, রাইতে দিনে 24টা ঘন্টা আমার মালিকের দেওয়া। কিন্তু 24টা ঘন্টার ভিতরে একটু হিসাব করে দেখেন তো, 24টা ঘন্টার ভিতরে আল্লাহর জন্য কয় ঘন্টা বরাদ্দ রাখছেন? জবাব নাই। রাইতে দিনে 24 ঘন্টা দিল মালিকে, তুমি মালিক রে কয় ঘন্টা দিলা, কয় ঘন্টা দিলা? আল্লাহ বলেন, বান্দারে, যখন ইমাম বলে আসেন না ভাই মসজিদে, যখন মানুষ বলে আসেন না মজলিসে, আসেন না ওয়াজ মাহফিলে, আসেন না ইস্তেমায়, আসেন না নেক কাজে যায়, উত্তর দেয়, হুজুর আমার তো সময় নাই, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত। যুবক ভাই, আমি জানতে চাই, যে লোকটা বলছে হুজুর আমার সময় নাই গো, আমার সময় নাই, আমার সময় নাই, তাকায়া দেখবেন এই লোকটা বিপিএল খেলা ঘন্টার পর ঘন্টা, আইপিএলও ঘন্টার পর ঘন্টা, বিশ্বকাপে ঘন্টার পর ঘন্টা, সময়ের অভাব নাই। ব্যবসাতে সময়, চাকরিতে সময়, বাচ্চা কাচ্চারে সময়, বউরে সময়, আত্মীয়রে সময়, আড্ডাতে সময়, সব সেক্টরে তোর সময় আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা।
কথা হয় না? আর জোরে বলেন ঠিক। আল্লাহ বলে বাংলা শুন, আমার দেওয়ার সময় তুই আমারে দেস না, তুই খেলাতে দেস, বেলাতে দেস, তুই আড্ডাতে দেস, তুই আড্ডাতে দেস। বান্দারে সময় তো আমি দিছিলাম, আমারে দিলি না, মন গড়া জিন্দিগি তুই চালাইলি। এ বন্দা, আমি কি তোরে অনর্থক দুনিয়ায় পাঠাইছিলাম? খাওয়ার জন্য পাঠাইছিলাম না। হাতি কিন্তু বেশি খায়, খাওয়ার জন্য বানাইলে হাতি বানাইলে যথেষ্ট। ঘুমানোর জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাইলে গাদা বানাইলে যথেষ্ট। তোরে কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানাইছিলাম ইবাদতের জন্য। ইবাদত তো করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি। বাপসত কি বান্দা তোরে ছেড়ে দিব? না, আমি কোনোদিন ছেড়ে দেই না। আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই, অতীতেও ছাড়ে নাই, বর্তমানে ছাড়বে না, ভবিষ্যতে ছাড়বে না। আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ছেড়ে দিব না। ইত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি জাহান্নাম রাখছি। এই সীমা লঙ্ঘনকারী কারা? আল্লাহর হুকুম মানে নাই যারা, রাসূলের তরিকায় চলে না যারা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলেন যুগের পর যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। এই যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। কেউ যাবে না আপনাকে দেখার জন্য, কেউ সুপারিশ করবে না আপনার জন্য, দেখতেও পারবে না, সুপারিশও করতে পারবে না। কারো কলিজায় কোনো মহব্বত আপনার জন্য থাকবে না। নিজের যত অপকর্ম লইয়া কবরে জাহান্নামের আগুনে জ্বলবেন, কেউ আপনার দরদি হবে না। নিজের সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা তার সন্তানের পরিচয় দিবে না গো, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। তাহলে তোমার কৃতকর্ম লইয়া তোমার অপকর্মর সব দায়ভার তোমার একাই গ্রহণ করতে হবে। জাহান্নামের ভিতরে তোমাকেই জ্বলতে হবে, জাহান্নামের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবা। যুবক ভাইরা, যুগের পর যুগ যদি অবস্থান করেন, আমি জানতে চাই পেটে খিদা লাগবো নি? কথা হয় না? আরো জোরে। বিরক্ত লাগতেছে আপনারা? সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা। যুবক ভাই, আর কয়েক মিনিট দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ। বলুন পেটে খিদা লাগবো? কথা জুড়ে কন। পেটে খিদা লাগবে গো। পেটের খিদা বড় কথা নয়। হাসরের মাঠে যে 50,000 বছর দাঁড়ায়া ছিল, সেখানের একটা পানির পিপাসা, আগুনের ভিতরে 1000 বছর জ্বলবে, সেখানেও পানির পিপাসা। একটা সময় বলবে আল্লাহ কিছু চাই না, পানিটা চাই, পিপাসা নিবারণ করতে চাই। হাজার 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 বছর পানির পিপাসা, আল্লাহ একটু পানি দেন না, পানির পিপাসাটা নিবারণ করি। ডাকতে থাকবে আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন। এইভাবে ডাক হবে 1000 বছর। 1000 বছর ডাকবে মালিক পানি দেন। 1000 বছর পানির জন্য ডাকার পরেও মালিক তো জবাব দেয় না রে, মালিক জবাব দেয় না। 1000 বছর পরে মালিক তোর সঙ্গে কোনো জবাব দিবে না। বলবে ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা নাফরমানটা কি চায়, নাফরমানটা কি চায়? আল্লাহ বলেন দুনিয়াতে 60-70 বছর তোরে হায়াত দিলাম, যদি তুই আমারে নজুলের রহমতের সময় একবার ডাক দিস, আল্লাহ বইলা 70 বার তোর ডাকের জবাব দিছি। দুনিয়াতে ঠান্ডা পানি দিছি, এত মিষ্টি পানি, ঠান্ডা পানি আমি তোরে দিলাম, আমি তোরে দিলাম, আমারে ডাকলি না। একবার ডাক দিলে 70 বার জবাব দিছি, আমারে ডাকলি না। রাইতে দিনে 24 ঘন্টা দিলাম, একটা ঘন্টাও আমারে দিলি না। 1000 বছর জাহান্নামে পড়ে এখন ডাকলে লাভ কি? আল্লাহ বলবেন নাফরমান কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ হাজার হাজার বছর ধরে পানির পিপাসায় পাগল হয়ে গেছে, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন পানি দে। লাবিসিনা ফিহা আহকাবা,
লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন ঠান্ডা পানি নাই, দুনিয়াতে ঠান্ডা পানি দিছি রে, শরবত নাই শরবত দুনিয়ায় দিছি। কত না গরমের সময় ঠান্ডা পানি দিলাম, শীতের সময় টিউবওয়েলের পানিটা গরম করে দিলাম, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিলাম। আমার নিয়ামত খাইয়া, আমারটা খাইয়া আমার নাফরমানি করছে। এখন নাফরমান বুঝি পানি চায়, দে নাফরমান রে পানি দে। কি পানি দিবে রে আল্লাহ সেটাও কোরআনে বলে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এ জাহান্নামীদেরকে আল্লাহ পানি দিবে গো। কেমন পানি, কেমন পানি, কেমন পানি, কেমন পানি, কেমন পানি দিবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দিবে যেই পানিটা জাহান্নামীদের শরীরের রক্ত আর পুজ আর বিষাক্ত পানি, এগুলা যখন শরীর থেকে একটা সময় বাহির হয়, হইয়া জমা হয় একটা জায়গায়, এই জায়গাটা আবার জাহান্নামের আগুনে টকবক 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 করতে থাকে। এত গরম, দুনিয়ার কোনো আগুন নয়, এটা তো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে গরম হইতে লাগলো। এই পানিটা আল্লাহ লোহার এক পেয়ালায় লইয়া আল্লাহ বলবেন, ফেরেশতারা রে জাহান্নামীদেরকে পানি পান করায়া দে। এ যুবক ভাইরা, জাহান্নামীদেরকে পানি দিবে বিষাক্ত এবং রক্তপুঞ্জ ঠক বগে গরম পানিটা যখন জাহান্নামীদেরকে দিবে, জাহান্নামীরা এতই পিপাসা, এতই পিপাসা, হাজার হাজার বছর পানির পিপাসা, সে একবারও দেখবে না পানিটা ঠান্ডা না গরম, ঠান্ডা না গরম। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা বিষাক্ত পানি, এটা রক্ত, এটা ফুজ। এই পানিটা ঠান্ডা না গরম একবারও দেখবে না। যেই মাত্র কাছে নিয়ে পান করতে যাবে, সাথে সাথে চেহারাটা পড়ে যাবে, সাথে সাথে চামড়াগুলি কষে যাবে। এরপরও পানির পিপাসায় জিহ্বার ভিতরে ঢুকাবে। যেই মাত্র ভিতরে ঢুকাবে, জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় সব বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন গো, এই পানিটা খাওয়ার পরে, পান করার পরে ভিতরে আর কিছু থাকবে না, সব বাহির হয়ে যাবে। এবার জাহান্নামীরা একটা চিৎকার দিয়া বলবে, মালিক এমন পানি আপনার কাছে চাই নাই গো মালিক, এমনটা তো আপনার কাছে খুঁজি নাই। 1000 বছর আপনার কাছে পানির জন্য চিৎকার দিলাম, পানির জন্য চিৎকার দিলাম। কেমন পানি দিলেন আল্লাহ? পানি পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করার পরে ভিতরে নারী ভুরি নাই, ভিতরে নারী ভুরি নাই। আল্লাহ কষ্ট বেড়ে গেছে, আল্লাহ কষ্ট বেড়ে গেছে, এমন পানি তো আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ তখন কোনো উত্তর দিবে না, বলবে জাযাউ ইফাকা। রব্বে কারীম বলবেন, হে জাহান্নামীরা, জাযাউ ইফাকা। এমন একটা পানি আল্লাহ দেওয়ার পর আল্লাহ বলবেন জাযাউ ইফাকা। এখন বুঝ কেমন মজা লাগে। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। এ বাংলা শুন, জিন্দেগি ভর আমি তোরে কত ঠান্ডা পানি দিলাম, আমি তোরে শরবত বানায়া খাওয়াইলাম, আমার নিয়ামত খাইয়া একটা বারও আমি আল্লাহকে সেজদা দিলি না, একটা বারও তুই আমারে সেজদা দিলি না। আজকে জাহান্নামের ভিতরে যা পানি চাস, পানি চাস কেন রে? আমি কি তোদেরকে পানি দেই নাই? শীতের সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা থাকার কথা, চাপ দিলে পরে পানিটা গরম কইরা দিছি। এই পানিটা কিন্তু গরম করে দিছি। ঠান্ডার সময় তো পানি গরম হওয়ার কথা হয় না, আমি গরম কইরা দিছি। আর প্রচন্ড গরমের মধ্যে টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা না, আমি ঠান্ডা করে দিলাম। এমন নিয়ামত নাই যা বান্দা খাস নাই। একটা মাছ পানির নিচে থাকলে যেই পরিমাণ নিরাপদ, আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে এইভাবে ভরপুর করে রাখলাম। এরপরও নাফরমানি করছস, এরপরও নাফরমানি করছস। জাযাউ ইফাকা।
এবার বুঝ কেমন লাগে, এবার বুঝ বান্দা কেমন লাগে। এটা তোদের কৃতকর্মের পূর্ণ ফল। এতক্ষণ তো ছিল শারীরিক কষ্ট, শারীরিক কষ্ট, শারীরিক কষ্ট। এখন শুরু হবে মানসিক কষ্ট। যেই মালিকের কাছে সাহায্য চাইল সেই মালিকে কয় বুঝ এমন কেমন লাগে। যুবক ভাইরা আমার, দিলের কান লাগায় শুনেন গো, রব্বে কারিম বলেন কাউকে ছাইরা দিব না, আমি কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না। বান্দারে, যেইভাবে আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, দুনিয়াতে আমার নাম রহমান, কিন্তু পরকালে আমার নাম রহমান থাকবে না। মুমিনের জন্য রাহিম, নাফরমানদের জন্য রহমান থাকবে না। আল্লাহ বলবেন কাহার রূপ ধারণ করব, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত আল্লাহর তর্জন গর্জনে মারাত্মক ভয়ে থাকবে। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। নবীরা যদি ভয়ে তরতর করে কাঁপতে থাকে, বলুন আমাদের অবস্থাটা কি হবে? যুবক ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই, বলুন এই কথাগুলি যে আপনাদের সামনে বললাম, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে বান্দাদেরকে দিব দুইটা বিষয়, একটা হলো নেক আমল আর একটা হলো ঈমান। বলুন ঈমানের পরে নেক আমল। যদি ঈমান আর নেক আমল আল্লাহর তরিকা, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম মাইনা যদি কেউ কবরে যায়, বিনিময়ে আগের কথাগুলি বললাম জান্নাতের নাজ নিয়ামত, আর যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় জীবন যাপন না করে মন গড়া জিন্দেগি চালায়, বিনিময়ে হবে জাহান্নাম। হটা দে দিল সে রবে जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह छड़ा नहीं कोनो माबूद अल्लाह छड़ा ए खुदार पर दुई खुदायर तीन खुदा मोरा किछु मानी ना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বুধল সাবরহাটি বাইতুল মামুর জামের মসজিদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আবুল হুসেন আবুল হাশেম সাহেব। সভাপতিত্ব করছেন শেখুল হাদিস আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার সামনে তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে
হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত মহব্বত নিয়ে ঠান্ডার মধ্যে আরামের বিছানা গড়ে রেখে নরমাল বিছানায় বসছেন। দ্বীনি কিছু তুইটা কি হননি ফরত তো দিতে পারতো না, আমারে দিছে। চিন্তা করুন, মাহফিলের শুরুতেই খালি খুশি আর খুশি। 600 না 700 দিয়া লাইছে। আচ্ছা যাক, এটা পরে দোয়া করুম না হনি করতে হইব তো পরে হইব না। হয় এটা এখন না পরে, এর ভিত্তিতে যদি আরো কেউ দেয় একসাথে করে লাইব না। সম্মানিত সুধী, আপনারা কিন্তু গড়ে সবার ভালো বিছানা আছে, এরপরও নর্মাল বিছানায় বসছেন একমাত্র কোরআনের কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আপনাদেরকে মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার এবং বলনেওয়ালাকে বলার তৌফিক দান করুক, আমিন। মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন এমন নিয়ত কার কার আছে? হাত তুলে দেখা দেন। যারা ফারো বইয়া রয়েছেন, নদীর ফারো, এরা দিয়ে হাত তুলছে না অনেকেই। ফ্যান্টের ভিতরতে হাত বাইর করো। হ্যাঁ এখন বাই করছে। হ্যাঁ এমনি তুলেন বলে আমরা কতক্ষণ পর্যন্ত মোনাজাত পর্যন্ত ফাক্কা নিয়ত আসেনি। কারণ না অনেক ফাটি দিয়ে হাত তুলছে না, এর লক্ষণ খুব খারাপ। এই যে একটা সাত ধরবি তাড়াতাড়ি সাত তুলো, এই কতক্ষণ মোনাজাত ইনশাআল্লাহ। হাতলামাইন ওয়াদা করছেন না, ওয়াদা ভঙ্গ করা এটা কিসের খাসলত? মুনাফিক। এটাও বলে জানে না, মুনাফিকের খাসলত। ওখন যদি মুনাজাতের আগে কেউ যায়, কিতা হইয়া যাইব? মুনাফিক হইয়া। তা আমার দায়িত্ব কিতা? আমি খালি কমো যে কে যায় রে, সবাই কইবেন যে মুনাফিক যায়। কথা কই না দিই, ইজ্জত থাকবো নি? কেউ যদি হুজুর আমার ইজ্জত না, আমি বেজ্জিতটা, তা আমরা জানবা। আর যারা এখন বলে আমরা ইজ্জত লিয়ে সমাজও চলাফেরা করি, তা আমরা বসে থাকতে হইব। আর মান সম্মান লিয়ে টানাটানি। আমরা মোনাজাত করতাম তো আসি তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জজবাওয়ালা মানুষ, ইমানি জজবা আছে। মোনাজাত পর্যন্ত নিয়ত করছেন, উড়াউড়ি নেই। সম্মানিত সুধী, অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ কিন্তু আপনাদেরকে যাচাই করে আনছে, বাছাই করে আনছে। ওখানেও কিন্তু অনেক মানুষ রাস্তাঘাটে আছে, দোকান ফাটে আছে। এই মাহফিলটা করতে গিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম কমিটির আছে, প্রিপারেশন নিছে অনেক আগের থেকে। মাহফিলটা তারা করছে, তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এলাকার মানুষ যেন দিন বুঝে, দিন শিখে। আর আপনারা শিখাই বললে যারা ক্লাস খুলছে, ছাত্র নাই, ছাত্র সব দোকান ফাটে আড্ডায়। এই জন্য যারা দোকান পাটে আছেন, মেহরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ বসা থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব। আরো আসেনি তোমার ছোট ভাই, এরা লই আও, আরো লই আও দুই একজন। বাচ্চা কাচ্চারা রাখবেন একটু সাইডে, এরা ছোট মানুষ, কতক্ষণ পর আইব ওয়াজ করতো আমার দ্বারে, বুঝিনি ছোট মানুষ। আচ্ছা কয়নি কেন যতক্ষণ থাকবেন অতক্ষণ কিতা গুনাহ না হওয়াটাই সম্ভব। বাইরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আমরা গুনাহমুক্ত পরিবেশে আছি। আর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে তোমরা উপরে নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভিতরে থাকবো না বাইরে থাকবো? ভিতরে। যারা জায়গা নাই দাঁড়ায় রয়েছে এরা ডাবল সওয়াব, আর জায়গা তাকার পরে যারা খার রয়েছে এরা কোনো সওয়াব নেই। সম্মানিত সুধী, বসেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের কথা শোনার জন্য আসছি। কোরআন থেকেই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ আমরা কোরআন থেকেই কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। আমি যে আয়াতগুলি পড়ছি আপনাদের সামনে,
এই আয়াতগুলি আমরা এই আয়াতগুলিকে সামনে রেখেই কথা বলবো ইনশাআল্লাহ। জাহান্নামের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। পৃথিবীর কোনো মানুষ জাহান্নামও যাইতো চায়? আপনারা চান? আমিও চাই না, আপনারাও না। মোট কথা, কেউ জাহান্নামে যেতে চায় না। মুসলিম হোক অমুসলিম হোক, কেউ নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়। হিন্দুদেরকে জিগাইলে কি কয়? স্বর্গে যাইতাম চাই, নরকে না। মুসলমানরাও জান্নাতও যেতে চায়, জাহান্নামে না। কেউ জাহান্নামও যাইতে চায় না। সবার টার্গেট হলো জান্নাত। জান্নাত তো আমরা সবার টার্গেট। জান্নাত কি আবদার করে পাওয়া যায়? কথা বলেন। আবদার করে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাইতে গেলে শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। কথা শুনতেছেন ইনশাআল্লাহ? বলুন, জান্নাত কি শর্ত ছাড়া দিবে? বিনা শর্তে জান্নাত দিবে না। এই মাইকটা কই লাগাইছে? এটা এমনে দেন, এমনে দেন, এইভাবে দেন না, এইভাবে দেন, এইভাবে। একজন যান বাসটা লালা দেয়, এইদিকে দিয়ে দেন। আউটপুট ডাইরেক্ট দেয় না। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। দুনিয়া পাওয়ার জন্য শর্তের কোনো প্রয়োজন নাই। বলেন, দুনিয়া পাওয়ার জন্য কি নাই? শর্ত লাগে না। দুনিয়া পাওয়ার জন্য যদি শর্ত থাকতো, তাহলে আল্লাহ নাস্তিকরে দুনিয়া দিত না। কথা বুঝেননি? আল্লাহ তেমন যদি কথা কই না তোমার সাথে, কথা কইতেই। আমি একা একা যদি কথা বলি তাহলে তো সামনে আগাইতাম না। বলুন তো দেখি, আমি ওয়াজ করি মুখ দিয়া না হাত দিয়া? তোমার হাত লড়ে কেড়ে। এখন যদি কোন বলো আপনি ওয়াজ করেন মুখ দিয়াতে, হাত লড়ান কেড়ে, হাতটা বাইন্দা তো রাখেন। ওয়াজ করেন যাব নি? হরণ যাব, কিন্তু সে বইত না। ঠিক নেই? মুখ চলে, হাত লড়ে কেন? বলে মুখরে সহযোগিতা করে হাতে। মানে হাত যদি বাইন্দা তো রাখেন, ওয়াজ করেন যাব, কিন্তু সে বইত না। মানুষ যখন হাঁটে তখন দেখবেন ইরম ইরম করে। ঠিক নেই? বলে কি তুমি যদি ফাও দিয়ে আডো, হাত কেড়ে লড়াও, হাঁটি বাইন্দা তো রাখো, আডন যাব নি? আডন যাব, কিন্তু সে বইত না। কথা হয় না? সে বইত না। তাহলে আমি ওয়াজ করি, আপনারা যদি কথা না বলেন, ওয়াজ করেন যাব, কিন্তু ওয়াজটা সে বইত না। সে বেল লাগবে, কিন্তু আপনারা একটু মাঝে মধ্যে হ্যাঁ না, ঠিক বেঠিক, যেখানে যেটা দরকার লাগে এটা বলতে হবে। পারবেন নি? মাশাআল্লাহ। ইডুই আর করছে না। তো পৃথিবীর কোনো মানুষ জান্নাতে জাহান্নামে যেতে চায় না। সবার টার্গেট হলো জান্নাত। কিন্তু জান্নাত কি আমাদের মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, যেটা আবদার করে পাওয়া যায়? জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। জান্নাত পাওয়ার জন্য কি আছে? ভাই কথা কয়েন। জান্নাত পাওয়ার জন্য কি আছে? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। যদি দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো, তাহলে কি নাস্তিকরা দুনিয়া পাইত? বরং আমরার থেকে দুনিয়া আল্লাহ তারারে বেশি দিছে। বাস্তব না বাস্তব? জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, আল্লাহ মানে কথা দিয়ে আপনারা মমি সিংহের মতো আওয়াজ, ঘটনা কি? এটা ব্রাহ্মণবাড়ির আওয়াজ না তো। জো বাইডেন সে কি আল্লাহরে মানেনি? আমরা তিয়া ধন সম্পদ বেচার কম। গোটা পৃথিবীর এখন বর্তমানে সে প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট মানে সব জায়গার প্রেসিডেন্ট। কিন্তু আল্লাহ মানে না। আল্লাহ দিছে কেন? দুনিয়ার ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্য নাই যে খাইতে থাক, নিতে থাক। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ কয় শর্ত ছাড়া দিতাম না, বিনা শর্তে জান্নাত দিতাম। দুনিয়া আমি আল্লাহ মানলেও দিব, আল্লাহ না মানলেও দিব, কিন্তু জান্নাত কোনো বেঈমানের জন্য না। জান্নাত শুধু মুমিনের জন্য। তাহলে আমরা যদি নিজের মুমিন দাবি করি, তাহলে জান্নাত পাওয়ার আশা আছে। আর আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন না হতে পারি, তাহলে জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ আগে ঘোষণা দিয়েছে কোনো বেঈমানের জন্য জাহান্নাম নেই, জান্নাত নেই। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে হবে। আর এক নম্বর যে শর্তটা হলো যে প্রত্যেকের ঈমান থাকতে হবে।
কারণ আগেই বলা হয়েছে বেঈমানকে জান্নাত দিবে না। তাহলে প্রথম ফাউন্ডেশন হলো ঈমান। ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা, ঈমান থাকতে হবে। এখন আপনারা যারা এখানে বসছেন সকলেই বলবেন, হুজুর আমরা তো সবাই ঈমানদার, আমরা ঈমান আনছি, ঈমান আনার কারণে তো আপনার মাহফিলে বসছি, ঈমান আনার কারণে তো আরামের ঘুম সেইরা এই হারাম করে এখানে বসছি, সবাই ঈমানদার। তো সবাই যদি ঈমানদার হয় তো জাহান্নামে যাবে কেডা? আমরা বুঝেন না? আমরা যেই হারে ঈমানের দাবি করি তো আর জাহান্নামে যাবে লোক নাই, সব তো জান্নাতওয়ালা। এখানে যদি আমি কেউ জিগাই, কেউ কি কইব হুজুর আমি বেঈমান? সবাই হুজুর ফাক্কা ঈমানদার, বাপ দাদা 14 গোষ্ঠী ঈমানদার আছে। তাহলে এই প্যান্ডেলের ভিতরে বাহিরে যারা আছে সবার দাবি হইল ঈমানদার, কেউ বেঈমানি কথা বলবে না। বিশ্ব বিখ্যাত সুদকুর যিনি ডক্টর ইউনুস সাহেব, সুদ খাওয়া দেওয়ার জন্য গোটা পৃথিবীতে উনি খুব গৌরব অর্জন করছে। কিতা খাইয়া? সুদ ঘুষ খাইয়া। এই যে এত বড় একজন সুদকুর বিশ্ববিখ্যাত ডক্টর ইউনুস সাহেব, অত্যন্ত সম্মানী ব্যক্তি সুদ খাওয়ার জন্য। তো এই ব্যক্তিটার যদি আপনি জিগান যে স্যার আপনি কিতা ঈমানদার না বেঈমান, কিতা কইব? কইব বেঈমান। ঈমানদার কইব, বেঈমান কইলে আপনার ভিডাইব দূরে। তার দাবি হলো সে ঈমানদার। এরপরে আপনি আসেন বছরে যারা মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, এর ভিতরে সারা বছর একটা জানাজাও পড়ে না সে। এরকম ফাক্কা একজন প্রশিক্ষণপ্রাপ্ত বেনামাজি, তারাও যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই সাহেব আপনি কিতা, হবে আমি ফাক্কা ঈমানদার। কথা হয় না? এ কি নিজের বেঈমান দাবি করবো? হবে না না, সব বনাস, আমি 2 ঈদ নামাজ পড়ি, ঈমানদার না হইলে এর ভিতরে আমি জানাজাও পড়ি না। তাহলে সেও নিজের ঈমানদারি দাবি করছে। আরেক বেচারা দর্শন করতে করতে করে লেছে 100টা। ইমন একজন দর্শনকারী, হ্যাঁ, একজন কুখ্যাত মানুষ, তারও জিজ্ঞাসা করলে বলবে যে না আমিও ঈমানদার। আমি ইতা করলে কি দিচ্ছে, আখাম করলে কি দিচ্ছে, আমি ঈমানদার। ঠিক নেই? তাহলে এখন দেখা গেল অ্যানালাইজ করে যে সুদ করেও হয় ঈমানদার, ঘুষ করেও হয় ঈমানদার, জেনা করেও হয় ঈমানদার, বেনামাজিও হয় ঈমানদার। তাহলে আর বেঈমান রইল কেনা? কথা কই না দি? বাস্তব কইলাম না বাস্তব? সবার দাবি তো ঈমানদার, আর বেঈমানটা রইল কো? কেউ নিজের বেঈমান দাবি করতে রাজি না। তাহলে এই কারণে সবাই ঈমানদারের দাবি নিয়ে বসে আছেন। যদি থার্মোমিটার থাকতো ঈমান মাফার, তেজে কতজন দরা খাইলাম হইলে আমরা, ঠিক নেই? জ্বর মাপবার একটা মেশিন আছে, কলমের মতো বগুলের নিচে ঢুকাই দেয়, ঢুকাই কতক্ষণ বইয়াতে হেন, তো আবার ঠান্ডা বাইর করে। ভাই কিরকম আপনার জোর দিই 102, এটার নাম হয় থার্মোমিটার। এটা কি? এটা তো জ্বর মাপছে। যদি ঈমান মাফার থার্মোমিটার থাকতো, ইয়াল্লাহ আল্লাহ, মাপ দিয়া দেখা যায় ঈমানদারই নাই, খালি জিরো, খালি জিরো, এক উডুই না, ঠিক নেই? তাহলে দাবির বেলায় সবাই এক, কিন্তু কাজের বেলায় 0 পয়েন্টে বসে রয়েছে। এই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। মানে আমরা যদি কই আল্লাহ আমরা যে ঈমানদার, তা আমরাও ওয়াজ করুন করে, ওই ওয়াজ কেড়ে করে, কারণ ঈমানদার যে তুই দাবি করছ, তুই তো সুদ খাই ঈমানদারি দাবি করছস, তুই ঘুষ খাইও ঈমানদার দাবি করস, তুই নামাজ না পড়েও ঈমানদার দাবি করস, তুই পর্দা না মান্য ঈমানদার দাবি করস, তুই হারাম খাইও ঈমানদার দাবি করস। এর লেগে তোরে কইছি ঈমান আন। মানে আপনি কইবেন আমি ঈমানদারের ঘরের ঈমানদার, আপনার বক্তব্য ঈমানদার, আল্লাহর থার্মোমিটারে আপনি 0। এই জন্য আল্লাহ কয় তুই ঈমান আন। তাহলে আমাদের প্রথম কর্মসূচি জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান। আর ঈমান হলো একটা অ্যাকাউন্ট, আর পরেরটা হইল ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। পরেরটা কি করো? নেক আমল করো। ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল হলো ব্যালেন্স। ব্যালেন্স নিয়ে রাখে কোথায়? অ্যাকাউন্টে। ব্যালেন্স কোথায় রাখে? অ্যাকাউন্টে। তো আপনার যদি অ্যাকাউন্টই না থাকে তা আপনি ব্যালেন্স দেখিতে করবে? বুঝিন নাই মনে কথা? আপনার ঈমান না থাকলে আপনি আমল করে কিতা করতে? আপনার ঈমান গেছে, আপনি কইতে পারেন না। আপনি 1 কাপ চা খাই ঈমান বিক্রি করে পড়ছে, আপনি ঈমানদারের ঘরের ঈমানদার।
এখন আপনি যে আমল করতেছেন, জিকির করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটি রাখতেন কো অ্যাকাউন্ট দি নাই। ইমান হলো অ্যাকাউন্ট আর ইবাদত হলো আমাদের ইনকাম। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে আজকের থেকে বুঝলাম ইমান হলো অ্যাকাউন্ট। ইমান থাকলে পরে যা আমল করবেন এটার ভিতরে ঢুকবো, আর যদি ইমানই না থাকে তাহলে যা করতেছেন এটাও ফাও গেল। বাস্তব না বাস্তব? তাহলে আমরা কি করতে হইব? ইমান আনতে হবে। আল্লাহ ইমান আর আমল লইয়া যদি খবর আসো তাহলে জান্নাত পাইবা। ইমান আর আমল লইলে কই যাবো? জান্নাত পাবা। বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, ইমান এবং আমলের বিনিময়ে জান্নাত পাবো। তাও আল্লাহ জান্নাত দিয়ে পাইবে সর্বনিম্ন জান্নাতিকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব কমপক্ষে। জাররা পরিমাণ ইমান লইও যদি কেউ কবরে যায়, মানে জাররা পরিমাণ, আগুনে ফুরাইয়া ইচ্ছা মতে ফিডাইয়া গলাইয়া একটা সময় আবার উঠাইয়া জান্নাতে ঢুকাইব। কিসের কারণে? জাররা পরিমাণ ইমানের কারণে। ফিডাইব ইচ্ছা মতে, জনমের সাইজ করা করব, হইরা এরপরে মানে সরাইয়া মরাইয়া আবার আদর করে জান্নাতে ঢুকাইব। এই আদরটা কেড়ে করছে? ওই যে কুদ্দুর ইমান লইয়া গেছে। সুবহানাল্লাহ, ইমানের এত দাম। আর যদি জাররা পরিমাণ ইমান না লইও যান তাহলে সারছে। এই গেছেন তো গেছেন, ওই খালি জুতাটা বাইরেই ভালো, আর জুতার বাড়ি কম পড়তো না। এই জন্য আমাদের ইমান থাকা দরকার। কথাটি আপনারা যদি ভিতরে ঢুকান এখানে তাহলে কিন্তু উপহার আছে। কথাগুলি মূল্যায়ন করতে হইব আপনার। হেলায় খেলায় ফেলাই দিলে চলবে না, কারণ আমরা অনেকের ইমান কেন যা করতে পারি না। ওই ফার্মেসিতে গিয়া ভাই সাপ, কালকে যদি আপনি ওষুধ না দিতেন তো বুকের ব্যথায় মরে গেছিলাম গা। এই যে তুই বুকের ব্যথায় মরে গেল ওষুধ না খাইলে, এখানে আল্লাহ কিতা করছে তোরে? বুকের ব্যথা কমাইছে কেটা? এখন ওষুধে কমাইছে। ওষুধ যদি না খাইতাম মরে গেলাম। এই যে ছোটো খাটো কথায় কিন্তু অনেক সমস্যা হয়। আমার ছেলেটা বিদেশ না গেলে না খাই আমল্লাম হইলে আছে নিরম কথা। ছেলে যাও না তুমি বাচ্চ বলে মরে লাগাইলে, এই যে ছোটো খাটো কথা ইমান যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য 1 নাম্বার হলো ইমান এবং আমল লইয়া কবরে ঢুক। আল্লাহ কয় সর্বনিম্ন জান্নাত 10 পৃথিবীর সমান গেল। 1 2 নাম্বার আল্লাহ কয় শোন, দুনিয়াত আমি দেই, নাস্তিকরাও দেই, আস্তিকরাও দেই। দুনিয়া প্রচুর দিলেও সব চাহিদা দুনিয়াত পুরা হয় না। দুনিয়াত কি সব চাহিদা পুরা হয়? কোনোদিনও না। এমনও কিছু নিয়ামত আছে যা আপনি দোয়া করে কোনোদিন পাবেন না। বুঝতে পারছেন আমার কথা? এমন কিছু নিয়ামত আছে, আসতে এমন কিছু নিয়ামত আছে যা কোনোদিন ছায়া কি করবেন না। একটু মনোযোগ দিয়ে শুনেন, এদিকে তাকান ভাই, মনোযোগ দেন। এতক্ষণ তো ভূমিকা শুনছেন, আলোচনা যাইতেছি, মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে আপনি চাইলে কোনো দিন পাবেন না। কথাটা বুঝতেছেন আমার? এমন কি নবী রাসূল গণ যদি এই নিয়ামতগুলো চাইতো আল্লাহ দিত না। সাংঘাতিক বিষয় না? তাহলে এই যেগুলো আমরা চাইয়া পাই না, এগুলো কিন্তু সবার চাহিদা, যেটা আমার দরকার, কিন্তু আমরাও জানি চাইলে পাবো না। আল্লাহ কয় দুনিয়া হলো আফসুসের জায়গা, পরকাল আফসুসের জায়গা না। দুনিয়ায় মানুষের আফসুস থেকে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, তার কি সব আশা পূর্ণ হয়েছে? পূর্ণ হবে? তাহলে একটা একটা করে আতো গণ্যেন। 1 নাম্বার, পৃথিবীর কোনো মানুষ কি মরতে চায়? আপনারা চান? আমি চাই? ফিসাবে চাইনি, ফিসাবও চাই না, মুরিদানও চাই না। তাহলে আমরা কেউ মরতে চাই না। মরণ লাগবো নি? বাসন যাব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। তাহলে মরতে চাই না, মরণ লাগবে। এখন যদি খানায় কাবার সামনে গিয়ে কই আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, খাবার ইমাম আমার একটু দোয়া করুন যে আমি যেন না মরি, কবুল হইব নি? তাহলে এটা কি আশা পূর্ণ হইব কোনোদিন? এই জন্য আল্লাহ কইছে সব আশা পূর্ণ হবে না। নবীরা যদি হয়তো আল্লাহ আমরা মৃত্যু দিয়েন না, এটা কি কবুল হইত? এটাই বলছি যে কিছু আছে চাইয়া পাবেন না। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ কি বৃদ্ধ হইতো চায়? আপনারা চান? সাদা দাড়িটা লইয়া সেলুনও ঢুকে খাল হইয়া বাইর, ঠিক নেই?
অনি বুড়া বেড়ার জিগান কি তো চাচা দাড়ি দিয়েছেন সাদা খালা করছেন কেটে তখন এমনি ধরে ধরে বানালে বুড়া দেখা যায়। তাহলে তার উদ্দেশ্য হইল সে বুড়া হতে, কিন্তু বুড়া হন লাগবো নি, তাহলে টেকা দিয়া কি জোয়ান হন যাব? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ যদি তারে আমেরিকার প্রেসিডেন্ট এমনকি তামাম পৃথিবীর রাজত্ব যদি দিয়া দেয়, যেমন নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দিছে, ফেরাউন্নারও দিছে, নমরুদ্দারে দিছে গোটা পৃথিবী, গোটা পৃথিবীর রাজত্ব ফেরাউন নমরুদ পাইল। বলুন তো দেখি মরতইছিনি? এটা আওয়াজ দিয়ে মরছেনি? বুড়া হইয়া মরছেনি? দুনিয়ার কোন চাহিদা চাইলেই সব পুরা হয় না, সব পুরা হবে না। আমরা কেউ মরতে চাই না কিন্তু মরা লাগে, আমরা কেউ বৃদ্ধ হইতে চাই না বৃদ্ধ হওয়া লাগে। তাহলে দুনিয়ায় সব চেয়েও পাওয়া যায় না, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। দুনিয়া বড় আফসোস, কেউ মরতে চায় না রে, কিন্তু মালাকুল মউত আজরাইল সবার সাথে সাক্ষাৎ করবে, কেউ বাঁচতে পারবে না। নেতায়ও না, কর্মীও না, যত দাপট দেখাও কোনো লাভ হবে না। মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াবে, এটা 100%। মৃত্যুর থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষ মরতে চায় না, আল্লাহ কয় মরা লাগবে, কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো কোনদিন মরবি না। দুনিয়ায় পুরা হয় নাই, জান্নাতের ভিতরে পুরা হবে। দুনিয়ায় পুরা হয় নাই, কিন্তু জান্নাতের ভিতরে আফসোস পুরা হবে, কোনদিন মরবেন না। খুশি না বেজার? 2 নাম্বার, কেউ বৃদ্ধ হতে চায় না। সবাই কিন্তু ইয়ং থাকতে চায়, কিন্তু পারবি না। চামড়া ডিল হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, দাঁতগুলি লড়াচড়া করবে, কালো চুলগুলা সাদা হবে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। কারণ যতই দোয়া করো কোনদিন তুমি আর যুবক থাকতে পারবা না, আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছতে হবে। এটাই হলো দুনিয়ার সিস্টেম। আল্লাহ বলেন 2 নাম্বার নিয়ামতটা, আফসোসটা পুরা করব জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে মালিক বলে বান্দা শুন, আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। আপনার আওয়াজে বোঝা যায় খুশি না? আর কোনদিন বৃদ্ধ হবেন না। প্রত্যেকটা জান্নাতীদের বয়স হবে 32 বছর। কত বছর? কোনদিন বয়সটা 33 হবে না। এলাকাত সুবহানাল্লাহ থাকলে হইতে পারে, বয়স হবে 32, এটা 33 হবে না, বাড়তো না, মানে জাগাত খারাপ থাকবে। কেন জাগাত খারাপ থাকবে? কারণ পরকালের জীবন শুধু শুরু হবে, এটার কোনোদিন শেষ নাই। এটার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, তাই বয়স বাড়ে। জান্নাতের ভিতরে শুরু আছে, কোনোদিন শেষ নাই, তার জন্য বয়স যদি হয় 32 আর 33 হবে না। 3 নাম্বার হলো মানুষ ভালো একটা বডি চায়, বডি চায়, বডি চায়, ফিটনেস চায়, ভালো একটা সুঠাম দেহ চায়, ঠিক নেই? 5 ফুট মানুষ কোনদিন দোয়া করে কি 6 ফুট হওয়া যাইব? বলে আল্লাহ আমি তো 5 ফুট, কুদরতের এক নিদর্শন, আমার ছোট ছোট হাত পাও, আমি বেশি লম্বা না, আল্লাহ আপনি আমার 6 ফুট 7 ফুট বানায়া দেন, কবুল হইব নি? মক্কার ইমাম লইয়া দোয়া করলে না, 5 ফুট ওয়ালা কোনদিন 6 ফুট হবে না, 6 ফুট ওয়ালা কোনদিন 7 ফুট হবে না। মানুষ কিন্তু লম্বা হতে চায়, ভালো একটা বডি চায়, ঠিক? সবার বডি কি একরকম? সবার লম্বা উচ্চতা কি একরকম? তাহলে লম্বা মানুষটার দিকে তাকাই আফসোস করে, হাই রে আমি যদি হইতাম। এই আফসোসটার নাম হলো দুনিয়া। কোনদিন আফসোস পড়া হবে না, এই দোয়া করলে কোনদিন কাম হবে না, হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতি কমপক্ষে লম্বা হবে 60 হাত।
কিতা বুঝছেন? কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা। আপনার আর প্যান্ডেলটার শিকল লম্বা, এটা 60 হাত হবে না, 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। এই ভাই, আমার তবিয়ত কিন্তু ভিন্ন, কথা কইলে মেজাজ গরম। কথাটা কেড়ে কই না আমার সামনে, আমি আলোচনা করি দিকে, কথা কইলে মন জায়গা আমার দিকে, তা আলোচনা উল্টা পাল্টা হয়ে জায়গা। চিন্তা করছেন নি? আমার জায়গাতে আপনি বলতেন তো বুঝতেন কথা কইলে কি বিরক্ত লাগে, কারণ কথা তো আমার এইদিকে, আমার মন জায়গা এইদিকে। কথা কইলেন আল্লাহর হস্তে ভাই, ভাও দড়ি। মনোযোগটা ছুটতে গেলে আমারও ভালো লাগতো না, আপনারও মজা লাগতো না। মনোযোগ দিয়ে শোনেন। 6 নাম্বার গেছে, নাম্বার গন্তিব তো আত। 3 নাম্বার হইল বডি। 3 নাম্বার কি? কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা হবে। প্রত্যেকটা জান্নাতি এক সমান থাকবে। 2 ইঞ্চি কেউ লম্বা এমনটা না, কারণ 2 ইঞ্চি লম্বা থাকলে তো 2 ইঞ্চি আমি কম কেটে আমার একটু বাড়াই দেন। জান্নাতের ভিতরে প্রত্যেকটা আল্লাহ এক সমানে বানাবে, কেউকে খাটো করবে না, উঁচা করবে না, সমান সমান, বয়সও সমান, উচ্চতাও সমান, বডিও সমান। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা। খাটো মানুষ দোয়া কইরো লম্বা হয় না। 6 নাম্বার গেছে। 3 নাম্বার জুড়ে কোন কয় নাম্বার? এটি আতগন্তইব। 3 নাম্বার গেছে। 4 নাম্বার হলো কালো মানুষ যারা, এরা কিন্তু মনে মনে চায় সুন্দরিত। কথা মানে আফসোস আসেনি? সুন্দর মানুষ দেখলে হায় রে কপালের ঘরের কপাল, আমি এত খালা হইছি, আল্লাহ এরে কত সুন্দর কিনা বানাইছে। সুন্দর মানুষ দেখলে আমাদের আফসোস হয়, আমি যদি এমন হতাম। এই যে এইটা যে আফসোস, এটা হলো দুনিয়া আফসোসের জায়গা। সুন্দর মানুষ আর কালো মানুষ, কালো মানুষটা আয়নার সামনে দাঁড়াইয়া ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে আনে, আর আয়নার সামনে খারইয়া কথা কয় যদি একটু সুন্দর হইতাম। মনে মনে তার উদ্দেশ্য হলো একটু সুন্দর হতে চায়, স্মার্ট হতে চায়। কিন্তু বলুন, কালো মানুষ কি দোয়া কইরাও সুন্দর হওয়া সম্ভব? মক্কায় গিয়ে দোয়া করলে এক কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। দোয়া যদি মক্কায় গিয়া করেন, ইমামরে লইয়া করেন, কোনো লাভ হবে না। কালো তো কালেই, দোয়া কইরাও সুন্দর হওয়া যায় না। কিন্তু আফসোসটা থেকে গেল মরার আগ পর্যন্ত। আফসোসের জায়গা হলো দুনিয়া। কালো মানুষ যদি সুন্দর হইতো রে, বেলাল সুন্দর হয়ে যেত। বেলালে হাবশি মানুষ ছিল, কালা কি অস্থির খালা, এমন কালো ছিল। কালো কালো কারে কয় এমন কালা? আফ্রিকার মানুষ কত কালো। বেলাল তো হাবশি মানুষ ছিল, আফ্রিকার মানুষ বড় কালো। কেউ যদি কালো থেকে সুন্দর হইতো, তাহলে বেলাল আগে সুন্দর হয়ে যেত। নবীর কাছের লোক, নবীর মহব্বতের হযরত বেলাল দিনের জন্য, ইসলামের জন্য কত না কষ্ট করল। বেলালের শরীর দিয়া রক্ত জড়াইল। কালো মানুষ মাইরের কারণে লাল হয়ে যেত। বেলাল যেহেতু সুন্দর হইতে পারল না, যেই বেলাল আল্লাহু আকবার বললে আরশে আজিমে আওয়াজ চলে যেত। সেই বেলালের এত দাম, এত দাম, কিন্তু কালো বেলাল কোনোদিন সুন্দর হইল না রে। বেলাল যেহেতু সুন্দর হইল না, তুমি আর আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করি, আমরা কি সুন্দর হব? কেউ যদি আল্লাহ আমি ঘুমাইছি কালো হইয়া, ঘুম থেকে যেন ওইটা দিয়ে আমি দল হয়ে গেছি, ওই বনি কবর কোনোদিন কবল হবে না। 6 নাম্বার গেল, কথা হয় না। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো কণ্ঠ ছাড়ে। যার কণ্ঠ বালা, যার কণ্ঠ ভালো না, ভালো না যে ব্যক্তির ভিতরে কিন্তু মারাত্মক সমস্যা। তখন কয় আমার কণ্ঠ নাই, আর একজনের কেন আছে? এই যে আফসুস, মনের মধ্যে কষ্ট। কণ্ঠর অনেকের আফসুস আছে না নাই? আসেনি? মারাত্মক আছে। একটা গল্প, এক বেচারা শিল্পপতি, টেকার কোনো অভাব নাই, ফুলা হইল মাত্র একটা, কিন্তু ফুলাটা এমন খালা, এটা বাতিলি বেলে টুকায় পাওয়া যায় না, এমন খালার খালা। খালা হইলে কি দিছে, বেটা টেকা আছে না, শিল্পপতির ফুলা, খালা হইলে কি দিছে, বিয়ার লেগে কি বউর অভাব করবো? তো বেচারা ফুলারে বিয়া করাইতো।
বউয়ের লাগিয়া সিরিয়াল ধরছে, খালা কি বস্তের খালা, কিন্তু মাইয়ারও অভাব নাই, কারণ টেকা আছে। কথা বলে কি আছে? আমরার দেশের একটা সমস্যা হলো কি, এটা বুড়া হোক একেবারে প্রায় মরার কাতা, এক পাও খবর এক পাও জমিন, এমন বুড়া বেড়াইতে দ্বারে মাইয়া ভান গিয়া বিয়া বই জায়গা খেরে টেকা আছে। বাস্তব না বাস্তব? ওমা মাইয়া খালি মাত্র কলেজ ভার্সিটিতে পড়ে, বাপের বয়স সত্যিও বেশি, গিয়া ভাই আমি আপনার দ্বারা বিয়া বই। তুই কেড়ে বিয়া বইতে তোমার ভাল লাগে? এটা কি বালা লাগে না টেকা ভাল লাগে? টেকা। বিয়া বইলি একটা আইফোন, বিয়া বইলি আর পরে আমেরিকা একটা সফর, তুই বুড়োই লিখে দিছে তোরে দিয়ে আমার আদায় করণ দরকার। এ মাইয়া মানে অনেকটা পলিটিক্স বাইর করছে, তুই তাই যে বুড়া বাড়ান তাদের বিয়া বয়, আর যুবক পোলা মানে কপালতা ভাই কপালের ঘরের কপাল ঠিক নেই। তুই সুন্দর সুন্দর মাইয়া জায়গা বুড়া বেটার কাছে, আর ফুলা ফান দিয়ে কয়েকটা মাথাত্তা ভাই মাথাত্তা বাস করে কপালের ঘরের কপাল দেখছিন না আমরা কিতা করছে, তাই কি আর ফুলা দেখছিন না? তাই বুড়া বেটাদের গেছে গেলে তোর টেকা নাই, বেটার টেকা আছে। বাংলাদেশের মাইয়া ভানে বেটার কাছে বিয়া বয় না, টেকার কাছে বয়। বাস্তব না বাস্তব? খালা হইলে কোনো অসুবিধা নাই, টেকা থাকলে এর লেগে যুবকরা কই টেকার পিছনে দৌড়াইতে হইব, মাঝে মধ্যে এ হালাল পন্থায় দৌড়াইতে হইব। চেহারার ভাই দেখে লাভ না, আয়নার চেহারা দেওয়া লাগতো না। হ্যাঁ কথা বুঝতেছে? এখানে বেশিরভাগ কিন্তু ফুলাভান যুবক, যুবকদেরকে বলি আয়না দিয়া চেহারা কোনো সময় দেখবা না, তোমার চেহারা খারাপ মন খারাপ করবা না। ওই যে আমরা ব্যারিস্টার সুমনে কয় গাম দিয়া শরীর ভিজাইলে ইতিহাস পাল্টানো যায়, ঠিক নেই? আগে ইতিহাস পাল্টায় দাও, মাইয়া ভান সিরিয়াল ধরবো। বাস্তব বুঝিন অবস্থা। ওমা তখন কপালা টানা পড়ছে, টেকা না থাকলে বিয়া বই না, টেকা থাকলে এত চেহারা দেখে না, টেকা থাকলে চলবো। এই জন্য চেহারার দিকে তাকানোর কোনো দরকার নাই। টাকা তোমার পকেটে আছে তো গুড়গুড় গুড়গুড় চতুর্দিকে করতেছে। বাস্তব না বাস্তব? শিল্পপতির ছেলে খালার কি অস্থির খালা, গটকে বউ লই আইছে, এখন বিয়া করছে সুন্দর ধুমধাম কইরা, বউ আইনা বাসর ঘরে তৈছে, বেচারা বাসর ঘরে ঢুকিয়া বউয়ের ঘুম টালকে দিয়া বউরে দেখতে গেছে, গিয়া দেখে ব্যাক করলেছে, মা ঘুমাইতে দিবি লাইটের আলো, এত সুন্দর বউ। খালা বেটা ভাইয়া খুব খুশি, বউ ভাইয়া মনে খুব তৃপ্তি পাইছে। বউ যখন চোখ মিল্লা জামাই দেখছে, এই বেড়ি তো চিল্লি শুরু করছে, জামাই এমন খালার খালা, তেহের জিগায় কান্দকা না আরো খান্দে, কান্দকা আরো খান্দে, ঘটনা কি খান্দস কা? তখন চিন্তা করছে, আরে বাড়ি চাইরাইছে, বাপ চাইরাইছে, মা চাইরাইছে, ব্যথায় ব্যতীত ইয়া খান্দে। এ কত বড় সারি ভাব চিন্তা করেন, একবার চিন্তা করেন না তোর চেহারা দিকে মাইয়া খান্দে। এ ওখান দরদি হইয়া বউরে কয়, টেনশন করো না, আমি তো আছি, তোমার মা বাপ না আমি আছি না, বইয়া থাকো, টেনশন করার দরকার নেই। বউ তো এর চেহারা ভাই সেই বিজলি মারে, সেই খান্দে। অনেক হলে যাক, বউ যেহেতু খান্দে, বউ তো ফুর্তি করার দরকার, আনন্দ দেওয়ার দরকার। তো বউ তুমি বউ আমি একটা গান শোনাই, তোমার মনটা ফুর্তি হইলে এরপরে কথা কম। এ চেয়ারও বইয়া ট্যাং লাড়ায় আর গান গায়, সব মুজা খুব গান গাইতেছে, গান গায়ে ছায়া দেহে বউ নাই। কিরে বউ গেল কো? উমা হন্তের মাথা নষ্ট। এ খাটের নিচে তো ভাই চতুর্দিকে তো ভাই পুরা ঘর তল্লাশি দিছে, বউ নাই। দৌড়াইয়া বাইরে গেছে, বাইরে গিয়া দেহে বউ মাটিত ফিরে খান্দে। বউর কাছে গিয়া বউ গরো খাঞ্চ, মান সম্মান বাঁচছে, আমার দিলা তো মান সম্মান নষ্ট করে, বাইরে খান্দ কেটে। তোমারে কি কেউ কুতানি দিছে? তুমি খান্দ কেটে, তোমারে আমি সুন্দর করে বয়াইলাম, একটা গানও টান দিলাম, তোমার মনটা ফুর্তি করবার লাগে। তুমি গরো খানছিলা তাও বালা আছি, দরজা খুলাতে বাড়াইয়া খানছে, আমার তো ইজ্জত দিছে 12টা বাজে। কি খান্দার রহস্য কি? তো বাইরেই প্রথম খানছিলাম তোর সেরা দিকে, আর ওখন খান্দি তোর গলা হইনা, কারণ আমার বাপে সেরাও দিল না গলাও দিল না, তুই যেভাবে বেমানি শুরু করছো ছাগল হইব বেমান। ওখানে বেজ্জুতি হইয়া মাটিত ফিরে কপালের ঘরের কপাল, আমার গলাও নাই আমার সেরাও নাই। আফসুস আসেনি, কণ্ঠ লেগে আফসুস আসেনি। কণ্ঠ সুন্দর হইতেছে, বউ গান অন্য একটু ঠান্ডা হইতো, কিন্তু এর কণ্ঠ অন্য বেরিয়ে গরুই থাকছে না, বেড়ে গেছে। আফসুস আসেনি? আল্লাহ কয় জান্নাতে আফসুস রাখবো না। সুবহানাল্লাহ আসেনি? প্রত্যেকটা জান্নাতি, প্রত্যেকটা যুবক জান্নাতি, জান্নাতের ভিতরে আল্লাহ কণ্ঠ পাল্টায়া দিবে, এই গলা দিবে না। প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক গলা দিবে দাউদ পয়গম্বরের গলা।
দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন জানো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত। সমুদ্রের মাছগুলা দাউদ নবীর তেলাওয়াত শুইনা লাফাইতে লাফাইতে সাগরের কিনারায় চলে আসত। আল্লাহ দাউদ নবীর কণ্ঠ নামক মুজিজা দান করছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে, যেই কণ্ঠ শুইনা বাঘ সিংহগুলা নবীর কাছে এসে বৈশা যাইত। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলও আল্লাহ শুধু কণ্ঠের জন্য দাউদ নবীরে দাওয়াত দিবে। কারণ নবী তো আরো আছে, মুসা নবীও জলিলুল কদর, ইব্রাহিম পয়গম্বরও জলিলুল কদর, কিন্তু দাউদ নবীরে কেন আল্লাহ বিশেষ অতিথি বানাবে? কারণ মানুষ কণ্ঠের পাগল, কথা কয় না? ভাই কি তার পাগল ভাই? কণ্ঠের পাগল। আল্লাহ কয় আমি কণ্ঠ দিব, দাউদ নবীর কণ্ঠ। আর দাউদ নবীর আল্লাহ সেদিন জান্নাতের মেহমান বানাইয়া বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। দুনিয়াতে তো দাউদ নবী একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করছে গো, জান্নাতের ভিতরে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে রে, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিবে, মানুষগুলি শুইনা পাগল 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 হয়ে যাবে। কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে, কণ্ঠের মতো নয়, পাগল হয়ে যাবে মানুষ, উম্মাত হয়ে যাবে। আল্লাহ সেই কণ্ঠ জান্নাতের ভিতরে দাউদ নবীরে আলাদা দিবে। আর দুনিয়ার দাউদ নবীর যে কণ্ঠ ছিল সেটা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। তাহলে আমরা জান্নাতের ভিতরে কণ্ঠ পাইব। বলুন তো দেখি, দুনিয়াতে যার গলা যেমন আছে এটা কি আর পরিবর্তন করা সম্ভব? তাহলে আফসোস আসেনি? জান্নাতে কোনো আফসোস নাই, কণ্ঠ থাকবে স্পেশাল। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার কণ্ঠ গেল। 6 নাম্বার হলো দুনিয়ার মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। ঠিক নেই? সবাই রাজত্ব চায়। মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি হয়ে যায় আবার উপজেলার চেয়ারম্যান হইতে চায়। ঠিক? উপজেলার চেয়ারম্যান হইলে মনে মনে চিন্তা করে এমপি হওয়া দরকার। এমপি যদি হয়েও যায় এখন চিন্তা করে মন্ত্রী হওয়া দরকার। মন্ত্রী যদি হয়েও যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না? মন্ত্রী তো গেছে, পরেরটা বাহি গীতা প্রধানমন্ত্রী দোয়া করে মরে যাবে প্রয়োজন। তাহলে মানুষের আফসোস, মানুষের চাহিদা কোনোদিন দুনিয়াতে পূর্ণ হবে না। দুনিয়াতে মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। হায় রে, সবাই তো নেতা হইতে চায়, সবাই কি নেতা হয়? সবাই নেতার বাপ দত্ত চায়, তাও হইতে পারে না। কারণ দেশটার মধ্যে ফাতি নেতায় বইরা গেছে। আসল নেতার দাপটের চেয়ে ফাতি নেতার দাপট বেশি। ছোটখাটো নেতারা যেই পরিমাণ লাভ মারে, ব্যাঙ্গে ওইভাবে লাভ হয় না। ঠিক নেই? অথচ এই নেতারে গিয়া দেখেন জাতীয় পর্যায়ে কোনো নেতা তারা চিনেও না। বাস্তব না বাস্তব? মাকুমা মাকুমা যেই পরিমাণ ব্যাঙ্গের মতো লাভ হয়, হুদৌ দি লাভ হয়, অথচ এর উপজেলার চেয়ারম্যান চিনে না। ঠিক নেই? তাহলে মনে মনে সবাই নেতা হতে চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ কয় রাজত্ব তো দিব, মাঝখানে কোনো বিরোধী দল রাখবো না। বিরোধী দল বুঝিনি? কথা কয় না? রাজত্ব দিব, বিরোধী দল রাখবো না। কারণ বিরোধী দল থাকলে পরে পিছন দিয়া লামানোর জন্য চেষ্টা করে। কথা কয় না? দি আর কথা কেমনে কইতেন? আমরা বিরোধী দলটা তো কোনো খামেন না। কথা হয় না? যদিও বাংলাদেশে একটু ব্যতিক্রম, এটা যে একবার বললাম জানা।
বাংলাদেশ সারা ভিন্ন দেশে দেখেন বিরোধী দল আছে, বাংলাদেশে কোনো বিরোধী দল নাই যে একবার বইছে 15 বছরেও গদি ছাড়ে না। এটাতে এত মজা, এত মজা। এই যুবক ভাই, তাহলে রাজত্ব চায় সবাই, বিএনপির লোক চায় গদিত বইত, আওয়ামী লীগ কয় এখন আমার সময় শেষ হয়েছে না, ওয়াইটিং ও তাক, ওয়াইটিং এ তাক, আরো সময় বাকি আছে। তার মানে পিছনে একটা দল তাকে লামানোর জন্য, আবার বিএনপি গেলে থাকবে আওয়ামী লীগ লামানোর জন্য। এটা কয় বিরোধী দল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে রাজত্ব দিব রে, কিন্তু বিরোধী দল দিব না, কারণ লামানোর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 6 নাম্বার গেছে। এবার আসেন 7 নাম্বার হলো আমি তোদেরকে বউ দিব। কথা বুঝুন না আমার? যতগুলা বলতেছি এগুলা দুনিয়াতে ছায়া কেউ পাবে না। এখন যেটি বলতেছি এটা কি বলতেছি, যে এটা দুনিয়াতে কোনোদিন আপনি পাইতেন না। দোয়া করবেন কাম হইতো। এই প্রত্যেকটা নিয়ামত যা বলছি তাকে দুনিয়াতে কেউ পাওয়া সম্ভব। এখন এন বউ, আপনারা বউ তো আসো, উনেনতে উন্নালন বউ কিরম আছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে বউ দিব। 2 না 7 নাম্বার হইল বউ। বলো যে আমরা তো বউ আছে, বউ তো আছে আপনার একটা। কটা? আপনার কি আল্লাহ কইছেন একটা করতে? কইছে সামর্থ্য থাকলে 4টা কর। আমনের কপালের ঠাডা পড়ছে। 1 নাম্বার হইল বাংলাদেশে জন্ম নিছেন, এর লেগে একটার বেশি 2টা সম্ভব না। 1 নাম্বার হলো একটার বেশি 2টা করা যায় না। বাংলাদেশের সিস্টেম এমন, হালাল জিনিসের বদনাম বেশি, হারামটার কোনো বদনাম নাই। যেমন দেখেন বাংলাদেশও বিয়া যদি কেউ হালাল পন্থায় 2টা করে সমস্যা, কিন্তু কেউ যদি প্রেম করে, প্রেম বুঝুননি, ফিরিত করে, কেউ যদি ফিরিত করে 8-10টা, তুইটি যদি গ্রামের মুরব্বীরা উনে বলে দাদাও আপনার নাতি তো 10টা প্রেম করে, তুই এক বয়সে করে, তো এনজয় 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 এনজয়। কথা কই না দি? ওমা এটার দোষের কিছু মনেই করে না, হয়তো ফুলাফান করে, যেমন এটা কোনো দোষের না। আপনারা মনে করছেন গ্রামের মানুষ দোষের মনে করেন, রাষ্ট্রীয়ভাবে এটা দোষের মনে করে না। জানেন না 14 ফেব্রুয়ারি দিছে সামনে, কেন দিছে? এটা দোষের মনে করে না, যে তোরা যা কাম করবি 14 তারিখ এটা খতম বসকাইবি। কথা কই না? সারা বছর যা করব খতমটা কোন দিন বসকাইব? 14 ফেব্রুয়ারি। ভাদ্র মাস একটা আছে, কুত্তায় প্রেম প্রীতি করে, দেখেন ভাদ্র মাস একটা কুত্তির লগে 8-10টা কুত্তা বয়ফ্রেন্ড। কুত্তির সময় টাইম দেয় খুব কম, কুত্তা বলতে সবসময় খালি পিছনে রাখে। এই সময় কুত্তির খুব গ্রান বেশি। এটার নাম হলো ভাদ্র মাস। আর ফেব্রুয়ারির 14 তারিখ আইলে পরে ইগানো আবার আর একটা বাবের জগৎ, সব খতম বসকাইতে যায় ফার্ক, খালি সিফা চাপা তালাশ করে। কেরে রে খাটাসের দল সিফা চাপা তালাশ করস করে, আমরা খতম বসকাইতাম না। বাস্তব কইছি না? বাস্তব। এই খতম বসকাইবার লাগে 14 ফেব্রুয়ারি দিয়া দিছে। এইটা কোনো দোষের কিচ্ছু না তো, কিন্তু আপনি গুনার থেকে বাঁচার লাগে খালি আরেকটা বিয়া করে দেখেন, তবে হালায় লুচ্ছা চোখ বালা 2 বিয়া বলিস। বাস্তব না বাস্তব? ওমায় আলাল তরিকে বিয়া করছে লুচ্চা বলে। বিয়া কইরা তার নিজের বৈধ স্ত্রী নিয়ে হোটেলে গেল, খাবির নামা দেও। বাস্তব না বাস্তব? বেচারার হালাল স্ত্রী লইয়া গেছে হোটেল, এটার এটার খাবির নামা হোক। আর তুই যে ফ্রেম ফিরিট করস হোটেল লইয়া যা রাইতে দিনে, এটা সমস্যা নাই। কেউ জিগাইছে আজ পর্যন্ত? ফুলাফানা যে প্রেম প্রীতি করে 14 ফেব্রুয়ারিতে জোড়ায় জোড়ায় বইয়া থাকে, কোনো বুদ্ধিজীবী কোনো সাংবাদিক জিগাইছে যে তোমরা যেখানে বইলা তোমরা বিয়া করছো নি? বলে না। তাহলে বিয়া করলে খাবির নামা দো, অবৈধভাবে সম্পর্ক কেন? কেউ জিগাইছে না। সুযোগ দেয় করতে থাক। 10 মাস 10 দিন হইলে পরে 71 টিভি বাইরে জায়গায় হ্যান্ডেল লইয়া বাইরে গেছে। এরা কয় নবজাতক শিশু পাওয়া গেছে, নবজাতক শিশু পাওয়া গেছে। জুতা দামার খাবা না তো, নবজাতক শিশু পাওয়া গেছে। হন কস করে 14 তারিখ আটকেলে না? বাস্তব কইছি না? অবস্থা কিছু আটকাস না তো, হন তো নবজাতক শিশু পাওয়া যাবে। কি বৈধ নিয়ে অবৈধ হয়েছে? তো সিফা চাপাদা কোন রকম তিতা তোর অবৈধ হইব। তো সুযোগ দেয় এরা, পরে আবার এরাই কয় পাওয়া গেছে। কিতা পাওয়া গেছে? 14 ফেব্রুয়ারি ফসল। বাস্তব না বাস্তব? এইটা ঠাডা ভরা একটা জায়গাতে আমরা জন্ম নিছি। বিয়া করলে কয় লুচ্চা, আর প্রেম করলে কয় এনজয়। চিন্তা করছেন আপনারা? কথাটা হাস্যা পালাই দিয়ে না। মানে এরা মানুষের মাথার ভিত্তিতে কি ঢুকাইছে চিন্তা করেন। মানে আপনি প্রেম করবেন কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি বিয়া করেন কয়টা লুচ্চামি। মানে মানুষের ব্রেন কি পরিমাণ ওয়াশ করছে।
আচ্ছা গেল, আপনার কপালে ঠাড়া পড়ছে, কারণ বিয়া একটার বেশি দুইটা, কিন্তু চাহিদা আসেনি, এইটা জুড়ে কয় না। একটা করার পরে মনে মনে চায় আর একটা করতো, কিন্তু করবেন কেমন? গরুর তুই বাধা, খালি গরু গিয়া কইন বলে আরেকটা বিয়া করো, গরু ঢুকতে পারবেন না, ঢুকেন বেড়া হইলে খালি কইন বলে বিয়া দিয়ে একটা করতাম, তো সে সেদিন রায় তার গরু ঢুকতে না, ভাত তো জোর তুই না, বলে ভাত গিয়া তুই ফালে লইয়া খা। সোহাইল লালা তামনে ঘর থেকে বাইরে দেখবেন খালা বুরকা লাগাইয়া জাগা, কই যাও? বলে জেলের ভাত খাওয়াইতাম। বাস্তব না বাস্তব? তুইলে এটা বাধা গরুই, চাহিদা মনে মনে হোক বলুরই আছে, কিন্তু ঘরের পুলিশের লেগে কেউ ডরায় মাতে না, কথা হয় না দি? তুইলে আল্লাহ কয় তোর মনে যে চাহিদা আছে আমি বালা করে জানি, কি দুনিয়াতে আফসোস রইব? দুনিয়াতে আফসোস পড়া হবে না, আল্লাহ বালা কইরা জানে যে মনে 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 আফসোস, কিন্তু কোনোদিন আফসোস পড়া হবে না, কারণ যেই পুলিশ ঘরে রাখছো এটা আরেকটা কথা তুই পারে না, কথা ঠিক? আমি যে ওয়াজ করি, ই ওয়াজ ইউটিউবে গেলে আমারও বিপদ, আপনি কি আর ওয়াজ পান না? ই ওয়াজ করন লাগে, আমি ওয়াজ করি বিপদ আছে, আর আপনারা একটা বিয়ার নাম হলে উপায় থাকবো নি? জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা চাইলেও পায় না, মন মতো চাইলেও পায় না। একটা মাইয়া মনে করেন পছন্দ হয়েছে, বিয়ার আগের কথা হইতেছে, বিয়ার পরে না, বিয়ার আগে পছন্দ হয়েছে যে এটার বিয়া করলে ভালো আছে, কিন্তু আফসোস তো করছেন, কিন্তু কপালও কি আপনারা এটা আছে? এই যে এটার নাম হলো আফসোস। জান্নাতের ভিতরে কোনো মহিলা হুর যদি আপনার সামন দিয়া যায় আর দেখেন বলে হারে এত সুন্দর, আল্লাহ কয় সাথে সাথে তোর নামে বিয়া করাই দিলাম, তুই খালি আফসোস করছো তোর লগে বিয়ে হয়েছে। সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কোনো আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিব 72টা। খুশি নিয়ে চিন্তা তৈরি গেছে, জান্নাতের ভিতরে কোনো হারবাল নাই। আল্লাহ কমপক্ষে বউ দিব কটা? 72টা। 72টা বউ দিব, ফসরাপ নাই, পায়খানা নাই, আপনারা কিচ্ছু নাই। আসেনি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিবে 72টা বউ। একটার দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে, খবর থাকতো না আপনি। পিছে আরেকটা বউ, পিছে আরেক বউ গুতা দিব, খিতা বলে খিতা বলে সাইয়া দিতে রয়েছে, পরে দিয়ে আর 71টা রয়েছে, বলে কথা তো ঠিক। সামনের ভাই আবার তো চাইছেন, এটার পাই গেছে 40 দিন, আবার পিছে গুতা দিও, তো আপনি দিয়ে চাই রয়েছেন, আরো দিয়ে রয়েছে 70টা। কারণ এত সুন্দর করে যদি ঈমান আর আমল লইয়া যাইতে পারে, কথা হয় না? 6 নাম্বার গেছে, 7 নাম্বার। এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বার হইল চরিত্র। 8 নাম্বার কি? আমরার যেই চরিত্র, এই চরিত্র লইয়া যদি আল্লাহ জান্নাত ঢুকায়, উপায় আছে? এ কথা কই না দি? যেই চরিত্র আমরার ভিতরে, বাংলাদেশের মানুষের কথা কই, এই চরিত্র শুদ্ধ যদি জান্নাত ঢুকায় দেয়, জান্নাতের ডিসিপ্লিন থাকবো নি? কথা দিয়ে কই না? কোন জানা আরেকজনের হুরু গিলমান টাইন না দরজা লাগালিব, চরিত্র ভালো না তো। আল্লাহ কয় এই চরিত্র দিয়া জান্নাতে ঢুকাবো না। সুবহানাল্লাহ। এই চরিত্র দিব, চরিত্র চেঞ্জ করব। রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আমি প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব, আজিম চরিত্র। কি চরিত্র? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আজিম চরিত্র হলো তোমার আমার নবীর চরিত্র। এক একটা নবীর এক একটা গুণ দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকাবে, জান্নাতের ভিতরে ঢোকাবে। এবার আসুন, 1 নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না, মরণ লাগবো। 2 নাম্বার বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হওয়া লাগবো। জান্নাতের ভিতরে মরণও নাই, বৃদ্ধও নাই। 3 নাম্বার হলো মানুষ বডি চায়, আল্লাহ কয় আদম নবীর মতো জান্নাতে বডি দিব, দুনিয়াতে চাইলে পাবি না। 4 নাম্বার হলো মানুষ কালো হইলে সুন্দর হতে চায়, আল্লাহ কয় ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে। 5 নাম্বার হলো মানুষ কণ্ঠ চায়, আল্লাহ কণ্ঠ দিব দাউদ নবীর মতো। 6 নাম্বার হলো বান্দারে আমি আল্লাহ তোদেরকে রাজত্ব দিব। এরপরে 7 নাম্বার হলো আমি আল্লাহ তোদেরকে বউ দিব। 8 নাম্বার হলো চরিত্র ভালো দিব। সুবহানাল্লাহ। এতক্ষণ আমি যেই নিয়ামতের কথাগুলি আপনাদের সামনে বললাম, বলুন এই নিয়ামত কি কোনোদিন দুনিয়াতে পাওয়া যাইব? চাইলে পাইবেন,
কোনো দিন পাওয়া যাবে না। কিন্তু প্রত্যেকের চাহিদা আল্লাহ কই চাহিদা পুরা করতে দিব না। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান আন, 2 নাম্বার নেক আমল কর। ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস, বান্দা ওয়াদা দিলাম না চাইতেই আমি এই নিয়ামত দিব।